আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব আলু ও ঢেঁড়স দিয়ে সবজি। এইভাবে রান্না করলে ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছু দিয়েই মজা করে খেতে পারবেন। প্রথমে আমরা ঢেঁড়সটা ধুয়ে ঢেঁড়সের উপরের ও নিচের অংশটা কেটে নেব। এরপর কেটে নেব রান্নার জন্য পেঁয়াজ ও মরিচ। আর তার সাথে কেটে নেব একটা টমেটো। টমেটোটা আমরা কুচি কুচি করে কাটবো। এখন একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিব ঢেঁড়স। ঢেঁড়সটা আমরা তেলে ভাজবো, এর জন্য আমরা আগেই ধুয়ে তারপর কেটেছি, কারণ কাটার পরে ধুয়ে তা তেলে দিলে শরীরে ছিটে আসে। আমরা সবগুলো ঢেঁড়স একসাথে দিয়েই ভেজে নেব। একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব আধা চামচ লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। ঢেঁড়সটা আমরা অল্প ভেজে উঠিয়ে নেব, অতিরিক্ত ভাজার দরকার নেই। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব একটু জিরা ও একটু কালো জিরা। ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। নেড়েচে তার মধ্যে দিয়ে দেব একটু লবণ, একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, একটু সজের ফাঁকি, একটু জিরার ফাঁকি আর 1 চামচ আদা বাটা। এখন সবগুলো উপকরণ নেড়েচে আর একটু কষিয়ে নেব। আর যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিয়েছি একটু পানি। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখন এগুলো নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা 2টো আলু। আলুগুলো আমি চিটকিয়ে দেব যাতে ঝোলটা অনেক আঠালো হয়। এখন এই সবগুলো উপকরণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়স। এখন এই সবগুলো উপকরণ আবারও নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমাদের রান্না। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমাদের রান্না। আর তরকারির ঝোলটা কি পরিমাণ আঠালো হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। এখন এই তরকারি একটা বাটিতে বেড়ে নেব। আজকের রান্না এই পর্যন্তই। যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।